হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের একটা ফেসিয়ালের টিপস নিয়ে চলে আসলাম ভিউয়ার্স। তো আমার হাতে আগে দেখাচ্ছি যে কী পরিমাণ ময়লা হয়েছে আর কালো কালো দাগ। তো আমি এই কালো দাগ আর ময়লা কিভাবে পরিষ্কার করি তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব ভিউয়ার্স। তো এখন যেহেতু লকডাউন চলতেছে তো অনেকে পার্লারে যেতে চাইলেও পাচ্ছেন না। তো এই ফেসিয়ালটা যদি হাত পায়ের ফেসিয়ালটা যদি আপনারা ঘরে করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন ভিউয়ার্স। তো আশা করি। তো আমি এক গরম পানি নিয়েছি, কুসুমের চেয়ে একটু বেশি গরম, আর আমি 1 চামচ শ্যাম্পু দিয়ে দিলাম। আমার পানিটা একটু কম, তো আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন ভিউয়ার্স। তো আমি একটা লেবু নিয়েছি ভিউয়ার্স, আপনারা চাইলে আরও বেশি লেবু নিতে পারেন। আমি একটা লেবু চিপড়ে দিচ্ছি। তো এই লেবু পানির মধ্যে আপনারা 10 মিনিট হাত পাটা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনাদের যে ব্রাশ, দাঁত মাজার ব্রাশ নষ্ট ওইটা দিয়ে নখগুলো মেজে নেবেন ভিউয়ার্স, যদি অতিরিক্ত ময়লা থাকে। তো আমার 10 মিনিট ভিজিয়ে রাখছি ভিউয়ার্স। তো 10 মিনিট ভিজিয়ে রাখার পর এখন আমি লেবু ছিলকে দিয়ে আমি নখের চারপাশে আমি ঘষে নিচ্ছি ভিউয়ার্স। আমি 100-এ বলতে পারি যে এটা যদি আপনারা ঘরে করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। যাদের হাত পা ফেটে যায়, যাদের হাত পা কালো কালো দাগ আছে, ইনশাল্লাহ আপনারা এভাবে করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। 1 দিন 2 দিন করলে হবে না ভিউয়ার্স, সবসময় করতে হবে। তো আপনাদের হাতে পায়ে যত্ন রাখতে হলে তো সবসময় করতে হবে। যদি আপনারা পারেন সপ্তাহে 1 দিন করবেন, যদি না পারেন 15 দিনে 1 দিন করবেন, যদি না পারেন মাসে 1 দিন করবেন। তো এই ট্রিটমেন্টটা অবশ্যই আপনাদের ভালো একটা রেজাল্ট দিবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আমি এটা রেজাল্ট অনেক ভালো পেয়েছি, যার জন্য আমি আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করতেছি। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের আমি কতটা লাইক করি, যে আমি যেগুলা রেজাল্ট পাই, আমি যেগুলা দিয়ে আমি আমার হাত পা পরিষ্কার ক্লিন করি, তো আমার ভিউয়ার্সটাও যে এভাবে ক্লিন করতে পারে, তো সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অনেক ভিউয়ার্সরা আছে পার্লারে যায়, তো এখন লকডাউন, পার্লারে চাইলেও যেতে পারেন না। তো আপনারা ঘরে বসে আপনারা এই ট্রিটমেন্টটা করতে পারেন, হাত পায়ের ফেসিয়ালটা। তো এটা কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট নাই, এটা একদম সামান্য স্যাম্পল গরম পানিটা আপনারা পাটা যেভাবে থাকে সেরকম গরম পানিটা নেবেন। অতিরিক্ত গরম পানি নিয়ে পা পুড়িয়ে ফেলাইবেন না ভিউয়ার্স। তো আগে হাত দিয়ে দেখবেন যে আপনার গরম পানিটা হাত চুবালে পারেন কিনা, ওরকম গরম পানিটা দিবেন। তো ভিউয়ার্স, তো আমি আপনাদের একেবারে সহজভাবে বোঝানোর জন্য আমি একটা পাথর নিয়েছি। তো পাথর নিয়েছি এই কারণে অনেক আপুদের পা কিন্তু ফেটে যায়। তো আপনারা যদি পাটা এভাবে ঘষে ক্লিন করেন তাহলে আরও সুন্দর জব বেড়ে যাবে। তো আমার কিন্তু পা ফাটে না ভিউয়ার্স, আপনারা জানেন কি না জানি না, আমার কিন্তু এই ট্রিটমেন্টটা করার পরে ইনশাল্লাহ আমার পা ফাটে না। তো আপনারা এইভাবে ট্রিটমেন্টগুলো করবেন, আপনাদের পায়ের যত্ন এবং ভালো থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের দেখাবো যে আমার কতটা পরিষ্কার হয়েছে। আমার পানিটা কিন্তু একদম ঘোলা হয়ে গেছে ভিউয়ার্স। তো আমি কিন্তু সঙ্গে আমি রেজাল্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার নখগুলো চারপাশের ময়লা একেবারে সঙ্গে উঠে গেছে। আরেকটা আমি একদম ঘরোয়া টিপস নিয়ে আসলাম। তো এইটা যাদের একদম ঘাড় কালো, বগল কালো থাকে, তো খাবারের ছোটা আর লেবু দিয়ে আপনারা এভাবে যদি ঘষেন তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আমার কিন্তু ঘাড়টা অনেক ময়লা হয়ে গেছে, তো আমি 1 পিস লেবু নিয়েছি আর খাবারের ছোটাটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতন আমি যেখানে কালো দাগ আছে আমি সেখানে আলতোভাবে ঘষে নিব ভিউয়ার্স। এটা কিন্তু কোনো জ্বালা পোড়া করবে না, এটা অ্যালার্জি হবে না ভিউয়ার্স। এটা আপনারা ঘরে সুন্দর একটা ট্রিটমেন্ট করতে পারেন। তো আমার গালের মধ্যে
কিছু জন্মদাগ ছিল। তো আমি এভাবে ঘরে এই ট্রিটমেন্টটা করার পর আমার দাগটা মোটামুটি মাশাআল্লাহ দিলে অনেকটা সেরে গেছে। তো আমি কোনো বাহিরের কোনো ক্রিম ব্যবহার করিনি, আর করলেও যাবে না, আর স্কিনের ক্ষতি হয়। তো এইভাবে আমি কিন্তু আমার স্কিনের যত্ন নিই, স্কিন হাত পা আমি যত্ন নিই। তো আমার ঠোঁটটা কিন্তু দেখবেন ভিউয়ার্স একদম কালো ছিল, কিন্তু আমি এটা পরিষ্কার করার পর কতটা আমার পরিষ্কার হয়, তো ভিউয়ার্স আমি অবশ্যই শেয়ার করব। তো যারা যারা অতিরিক্ত ঘাড় হাতের গোড়ালি কালো, তো তারা এটা ব্যবহার করতে পারেন। এটা মেয়ে হোক পুরুষ হোক সবাই ব্যবহার করতে পারেন। আমি 100-এ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ভিউয়ার্স। তো আপুরা ভাইয়ার আপনারা ধৈর্য হারা হবেন না, একদিন 2 দিন দিলে কমে যাবে, কিন্তু এটা নিয়মিত করতে পারলে আপনারা সবসময় ভালো একটা স্কিনের যত্ন পাবেন। দেখেন উঠে গেছে, সেটা আমি দেখতেছি। আমার গলার দেখেন ভাঁজে কিন্তু ময়লা এগুলো একটাও থাকবে না ভিউয়ার্স। তো আপনারা এভাবে হাতের মধ্যেও দিতে পারেন ভিউয়ার্স। আর যদি যাদের বগলে কালো দাগ আছে তারা সেক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ সেরে যাবে, একদম কালো দাগ চলে যাবে। তো 1 দিন 2 দিন করলে হবে না, প্রায় ধৈর্য সহকারে 2 মাস করবেন, ইনশাল্লাহ সেরে যাবে। তো আপনারা বাজে ক্রিম যদি না ব্যবহার করে এভাবে যদি হাতে পায়ের কালো দাগ দূর করতে পারেন চান, তাহলে এটা ব্যবহার করতে পারেন ভিউয়ার্স, একদম ঘরোয়াভাবে একটা ফেসিয়ালের মতন। তো দেখুন আমার কিন্তু সঙ্গে সঙ্গে একটা ভালো রেজাল্ট চলে আসছে। আমি কিন্তু এটা প্রায় 10 বছর ধরে এভাবে ব্যবহার করে আসতেছি ভিউয়ার্স। তো আমার হাতে পায়ে কিন্তু অনেকটা ভালো থাকে। আমি কিন্তু পার্লারে কোনো দিনও ফেসিয়াল করতে যাই নাই, তো আমি ঘরেই আমার ছোটোখাটো ফেসিয়ালগুলো আমি ঘরেই সেরে নিই। তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কিছুটা চলে গেছে, তো আরও চলে যাবে ভিউয়ার্স। যাদের স্কিনে বেশি, তো তারা একটু আধা ঘন্টা লাগে এভাবে করবেন। তো দেখুন আমার কিন্তু ঠোঁটের কালো কিন্তু দাগটা চলে গেছে ভিউয়ার্স, আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পারতেছেন। তো চোখে লাগাবেন না ভিউয়ার্স, এটা চোখে লাগলে যেহেতু এটা মধ্যে লেবু, তো লেবুতে চোখ জ্বলা পোড়া করবে, তো চোখে যে না যায় ভিউয়ার্স সেদিকে খেয়াল রাখবেন। এটা কোনো ক্ষতি করবে না ভিউয়ার্স, এটা আপনাদের উপকার করবে, ক্ষতি করবে না। তো আমি কিন্তু দেখতেছি আমার কতটা কালো দাগ চলে গেছে ভিউয়ার্স, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তো আমি দেখতেছি আমার অনেক কালো দাগ চলে গেছে। তো আমি এটা দেওয়া ভালো রেজাল্ট পাই দেখে আমার ভিউয়ার্সদের মাঝে আমি শেয়ার করলাম, যে আমি চাই আমার ভিউয়ার্সরা এরকমভাবে ভালো ট্রিটমেন্ট যে করতে পারে হাতে পায়ের কালো দাগের জন্য। তো যারা আমার নিয়মিত ব্লগ ভিডিও দেখেন তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানাই আমার দুষ্টু মিষ্টি ভিউয়ার্সদের। আমি এখন ক্লিন করে চলে আসলাম ভিউয়ার্স। দেখুন আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে একদম ভিজা অবস্থায় আমি শেয়ার করতেছি, আমি একটুও লেট করিনি ভিউয়ার্স। দেখুন আমার কতটা ময়লা সেরে গেছে, আমার হাতটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমার হয়তো আপনারা দেখা যাচ্ছে না, আমি দেখতে পারতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।